মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান। চায়ের শহর শ্রীমঙ্গল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের পশ্চিম পাশে জাতীয় এ উদ্যানের প্রবেশ পথ। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। চিরহরিত এ বনাঞ্চল বিলুপ্তপ্রায় উল্লুকের নিরাপদ আবাসস্থল। এছাড়াও নানান দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ আর গাছপালার জন্য এ অরণ্য বিখ্যাত। প্রধান সড়ক ফেলে কিছুদূর চলার পর ভেতর দিয়েই চলে গেছে ঢাকা সিলেট রেল লাইন। এরপরেই মূলত জঙ্গলের শুরু। মূলত সড়ক ছেড়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করলে সাইরেনের মতো এক ধরনের শব্দ কানে আসে। এটি মূলত এ বনে থাকা ঝিঝি পোকার ডাক। উদ্যান বেড়ানোর 3টি পথ আছে, একটি 3 ঘন্টার, একটি 1 ঘন্টার এবং অন্যটি আধ ঘন্টার পথ। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার রেঞ্জের 2740 হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চলের। বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এই বনের 1250 হেক্টর এলাকাকে 1974 সালের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী 1996 সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়। সুন্দরবনের পরপরই পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া উদ্যানের পুরনো নাম পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চল। এর ইতিহাস বেশ পুরনো। ব্রিটিশ সরকার 1925 সালের দিকে সর্বপ্রথম এই অঞ্চলে বৃক্ষায়ন শুরু করে। এসব গাছপালা বেড়ে লাউয়াছড়া বনের সৃষ্টি বলে মনে করা হয়। এই বনে রয়েছে 460 প্রজাতির দুর্লভ প্রাণী ও গাছপালা। এর মধ্যে 167 প্রজাতির উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতির সরীসৃপ, 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 246 প্রজাতির পাখি।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ বিলুপ্তপ্রায় উল্লুক। গভীর জঙ্গলের উঁচু ডালে এরা পরিবারসহ বসবাস করে। এছাড়া চশমা বানর, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর, মেছো বাঘ, শিয়াল, মায়াহরিণ ইত্যাদিও দেখা যায় এ বনে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে অজগর সহ নানা রকম সাপ। এছাড়া হলুদ পাহাড়ি কচ্ছপ এ বনে উল্লেখযোগ্য সরীসৃপ। পাখিদের মধ্যে রয়েছে সবুজ ঘুঘু, বনমোরগ, ঘড়িয়াল, তুর্কিবাজ, কালো মাথা টিয়া, লেসকাটা টিয়া, কালো ফকটেল, ধূসর সাতশৈলী, কালো বাজ, হীরামন, কালো মাথা বুলবুল, ধুমকল, পেঁচা, ফিঙ্গি, সবুজ সুইচোরা, সবুজ কোকিল, বাঙ্গা, কেশরাজ ইত্যাদি। এছাড়া এ বনে আছে নানান প্রজাতির অর্কিড। উঁচু নিচু টিলা জুড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গঠন। পাহাড়ি টিলার মাঝে এ বনে চলার পথ। এখানকার মাটিতে বালুর পরিমাণ বেশি। বনের ভেতর দিয়েই বয়ে গেছে বেশ কয়েকটি পাহাড়ি ছড়া। তবে এসব ছড়াগুলোর বেশিরভাগই পানিতে পূর্ণ থাকে বর্ষাকালে। সামান্য যে কটি ছড়ায় শুষ্ক মৌসুমে পানি থাকে, সেসব এলাকায় বন্যপ্রাণীদের আনাগোনা বেশি। উদ্যানের ভেতরে একটি খাসিয়া পল্লীও আছে। আধ ঘন্টার পথ। এ পথটি রেললাইন পেরিয়ে হাতের বাদিক থেকে। পথের শুরুতে উঁচু উঁচু গাছগুলোতে দেখা মিলবে কুলু বানরের। দেখা মিলতে পারে কুলু বানরের। নানা রকম গাছগাছালির ভেতর দিয়ে তৈরি করা এ হাঁটা পথে চলতে চলতে জঙ্গলের নির্জনতায় শিহরিত হবেন যে কেউ। এছাড়া এ পথের বড় বড় গাছের ডালে দেখা মিলবে বুনো অর্কিড। নির্দেশিত পথে হাতের বায়ে চলতে চলতে এই পথ। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৬৭ প্রজাতির উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হল গর্জন, সেগুন, গামার, জামরুল,
চাপালিশ, মেনজিয়াম, নাগেশ্বর, শিমুল, লোহাকাঠ, জাম, ডুমুর, তুন, কোরই, জগডুমুর, মুলিবাস ইত্যাদি উল্লেখযোগ্য।